কিছু হলে রাজুতে আসো। আমরা সেই রাজুতে আসো জিনিসটা আমাদের থাকবে। আমরা দেশের সংকটকালে আমরা যাব, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণাধর্মী একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। আমাদের যে সুনাম সেটা আমরা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। তখন আমি পড়ি ক্লাস 9-এ। তখন আমি জানতাম না যে ডাকসু আপনার প্রতি বছর হয় না। তখন আমি ভিপি নুরের যে সংগ্রাম সেগুলো আমি দেখতাম। আর অনেক অনেক বিষয় আছে। এমন না যে আমি খুব বেশি ভিপি নুরকে আইডিওলজাইজ করছি, এমন না বিষয়টা। কিন্তু সব কিছু আমি দেখতাম এবং স্বপ্ন দেখতাম কি আমার ডাকসুতে একটা ভোট দেওয়া লাগবে, সেটার জন্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক অনেক মোটিভ হয়তো শুনেছেন, কিন্তু সেই জায়গায় এই যে ডাকসুতে ভোট দেয়া এটা আপনারা হয়তো বা প্রথম শুনছেন। কিন্তু সেই জায়গায় আজকে আমি শুধুমাত্র প্রার্থী, শুধুমাত্র আমি ভোটার না, আমি একজন প্রার্থীও। তো সেই জায়গা থেকে আমি স্বপ্নের মধ্যে আমি বাস করছি। মূলত বিষয়টা হচ্ছে এটা একটা পথ না, এটা একটা চেয়ার না, এটা একটা দায়িত্ব, বড় একটা দায়িত্ব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি প্রথম বর্ষে যখন এসেছি তখন আমি একটা সেফ ক্যাম্পাসের স্বপ্ন আমি দেখেছি এবং এরকম একটা কথা আছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব একটা বেশি ভালো চাকরি পাচ্ছে না আজকালকার চাকরির বাজারে। আপনার এই দোষটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, এই দোষটা আপনার কাদের, যারা আপনাকে মানসম্মত খাবার দিতে পারছে না। আপনার পেটে যখন আপনার খিদা, আপনি যখন ক্ষুধার জ্বালায় যখন আপনি করছেন, তখন আপনার পড়াশুনো থাকবে না। সেই জায়গায় আপনি স্কিল কীভাবে ডেভেলপ করবেন। আমরা সেই জায়গায় আমাদের একটা কথা আছে যে কিছু হলে রাজুতে আসো। আমরা সেই রাজুতে আসো জিনিসটা আমাদের থাকবে। আমরা দেশের সংকটকালে আমরা যাব, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণাধর্মী একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। আমাদের যে সুনাম সেটা আমরা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।